تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আল্লাহ তাআলার মেহেরবানি আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের দিনে বাংলাদেশের মুসলমানদের জন্য আনন্দিত হওয়ার, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার মতো বিশেষ একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে, যে বাংলাদেশের মতো একটা দেশে আল্লাহ তাআলা মুসলমানদের এমন এক মিলন মেলা, এমন এক মহা মজলিস মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, যে সমস্ত মানুষ, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা এই সময়টাতে এখন বাংলাদেশে এসে দ্বীনের কথা শুনছে, প্রচার করছে। আবার এখান থেকে আবার মুসলমানরা দ্বীনের তাকাজা নিয়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়বে। তো বিশ্বের কত ধনী রাষ্ট্র আছে, শক্তিশালী রাষ্ট্র আছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা বাংলাদেশের মতো এমন একটা গরিব দেশে এই মহা, যেটাকে আমরা ইজতিমা বলি, এই ইজতিমার ব্যবস্থাপনার দায়িত্ব, ব্যবস্থাপনার জায়গা হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন।
এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ দয়া, বিশেষ নিয়ামত। এর জন্য আল্লাহর কাছে আরো একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বীনের যেই মৌলিক বিষয়াদি রয়েছে, আমরা যদি বিন্যাস করি তাহলে 3 ভাগে বিভক্ত আমরা বুঝতে পারি। একটা হলো দাওয়াত তাবলীগ, দ্বিতীয় হলো তালিম তাজকিয়া, তৃতীয় হলো জিহাদ। এবং বিভিন্ন সময় আমরা দেখি উলামা ইকরাম, আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তারা বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে অনেক সময় কথা বলে থাকেন। আর কিছু মানুষ বাধা দেয় যে হুজুররা কেন রাজনীতির কথা বলবে, হুজুররা কেন রাষ্ট্র নিয়ে কথা বলবে। কিন্তু ইসলামের মূল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর একটা হলো রাজনীতি। এ বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বাকি এই মূল 3টা বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের শুরুটা হয়েছে দাওয়াত এবং তাবলীগ দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার বুকে দাওয়াত এবং তাবলীগের যে মেহনত শুরু করেছিলেন, এটার মাধ্যমে মূলত ইসলামের সূচনা, শুরু। দাওয়াত এবং তাবলীগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আল্লাহ তাআলা এই দাওয়াত এবং তাবলীগকে প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক করেছেন। প্রত্যেকটা মুসলমানের জন্য এই দাওয়াত ও তাবলীগের কাজ করা আবশ্যক। যে যে জায়গায় আছে প্রত্যেকেই তার জায়গা থেকে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, এটা জরুরি। তবে কিছু মানুষের ভুল ধারণা এমন আছে যে দাওয়াত এবং তাবলীগের অর্থ নির্দিষ্ট কোনো জিনিসের সাথে সম্পৃক্ত। এটা ভুল ধারণা। একজন আলিম, সে যদি মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে ইলম বিতরণ করে, তাহলে তার জায়গা থেকে এটা তাবলীগ। একজন বক্তা, সে যদি তার জায়গা থেকে মানুষকে দ্বীনের কথা বলে, তাহলে তার জায়গা থেকে সে তাবলীগ করছে, দাওয়াত দিচ্ছে মানুষকে। একজন মুদি দোকানদার, সে যদি তার জায়গা থেকে মানুষকে বলে, ভাই নামাজ পড়েন, হারাম ছাড়েন, আল্লাহর গোলামি করেন, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন, এটাও তাবলীগ। তাবলীগ কোনো নির্দিষ্ট পদ্ধতির সাথে সম্পৃক্ত নয়। একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, হয়তো তাকে আপনি কখনো দেখেননি, কিন্তু তার লেখনীর মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত পাচ্ছে, দ্বীন শিখছে, এই ব্যক্তিও তাবলীগ করছেন লিখনির মাধ্যমে। যা হোক, এই তাবলীগ পূর্ণতা পায় তালিম এবং তাজকিয়ার মাধ্যমে। যেই তালিম এবং তাজকিয়া আমাদের দ্বিতীয় ভাগ, 3টা ভাগে বিভক্ত করেছিলাম। 1 নম্বর দাওয়াত তাবলীগ, 2 নম্বর তালিম তাজকিয়া। তালিম তাজকিয়া এটা এত বেশি জরুরি, যদি তালিম না থাকে তাহলে দাওয়াত এবং তাবলীগের অর্থ অনেক সময় নিষ্ফল হয়ে যায়, এটার কোনো কার্যকারিতাই থাকে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজে যখন তাবলিগ করেছেন তার আগে জিবরিল থেকে তাবলিগের পদ্ধতি শিখেছেন, দিন শিখেছেন। আল্লাহর নবী জিবরিল আমিন আলাইহিস সালাম থেকে তাবলিগ এবং দিন শিখে তারপরে তাবলিগ করেছেন। এবং যখন তিনি মানুষের মধ্যে দাওয়াত পৌঁছাতে লাগলেন, তখন মানুষেরাও ধীরে ধীরে মুসলমান হচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মুসলমানদেরকে তালিম এবং তাজকিয়ার শিক্ষা দিয়েছেন। তারপরে তাদেরকে দাওয়াত এবং তাবলীগের কাজে পাঠিয়েছেন। তৃতীয় নাম্বার, জিহাদ ও সিয়াসত। তাবলীগ, দাওয়াত, দাওয়াত ও তাবলীগ, তালিম, তাজকিয়া পূর্ণতা পায় জিহাদ এবং সিয়াসতের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত জিহাদ এবং সিয়াসত নেই ততক্ষণ পর্যন্ত দ্বীন পূর্ণাঙ্গ হতে পারে না। এবং কেউ যদি দাবি করে যে আমি তাবলীগ এর কাজ করছি, আমার অন্য কিছু প্রয়োজন নেই, তাহলে সে যেরকম অসম্পূর্ণ। কেউ যদি শুধু তালিমের কাজ করে, তাজকিয়ার কাজ করে, জিহাদের কাজ করে অথবা সিয়াসতের কাজ করে, যে কোনো একটি কাজকে নিয়ে যদি কেউ বলে আমি পূর্ণ দিন পালন করছি, এটাই সম্পূর্ণ দিন, তাহলে সে ভুলের মধ্যে আছে, অসম্পূর্ণতার মধ্যে আছে। যেমন কোনো ব্যক্তি বলে ফেললো যে তালিম হি দিন হ্যায়, কেউ যদি বলে যে তালিম হি দিন হ্যায়, অথবা কেউ বলল জিহাদ হি দিন হ্যায়, অথবা কেউ বলল তাবলীগ হি দিন হ্যায়। এমন কথা তো অনেক শুনেছি আমরা। কোন একটা শোবাকে, দিনের কোন একটা অংশকে কেউ যদি বলে এটাই দিন, এটাই ধর্ম, এবং বাকি অন্যদেরকে সে যদি সমালোচনা করে, দোষারোপ করে, তাহলে সে ভুলের মধ্যে আছে, ভ্রান্তির মধ্যে আছে, অসম্পূর্ণতার মধ্যে আছে। বরং এই তিনটি বিষয়ের সমষ্টির নাম হলো দিন এবং ইসলাম। সম্পূর্ণটা নিয়েই হলো শরিয়াত। কোন একটাকে নিয়ে আপনি পূর্ণাঙ্গ শরিয়াতের দাবি করতে পারবেন না। বরঞ্চ আপনি সারা জীবন যদি তাবলীগের কাজ করেন, আপনি যদি শত শত বছর ধরে তাজকিয়া এবং তালিমের কাজ করেন, জিহাদ এবং সিয়াসতের দিকে যদি আপনি মনোনিবেশ না করেন, তাহলে হয়তো আপনার দাওয়াতি কার্যক্রম চলবে, তাজকিয়া তালিমের কাজ হয়তো চলবে, কিন্তু ইসলামী খেলাফত কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং আপনি যে কাজের আদেশ দিচ্ছেন, নামাজ কায়েম করেন, যাকাত প্রদান করেন, আপনি মানুষকে যেই কাজের দাওয়াত দিচ্ছেন, এই কাজ মানুষ পরিপূর্ণভাবে করবে না তৃতীয় শোবা ছাড়া, যেটা জিহাদ এবং সিয়াসত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, যার কারণে তিনি সমস্ত শোবাগুলোকে একত্রিত করতে পেরেছেন। তিনি দাওয়াতের কাজ করেছেন, তালিমের কাজ করেছেন, তাজকিয়ার কাজ করেছেন, জিহাদের কাজ করেছেন, আবার রাষ্ট্র পরিচালনাও করেছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য দিনের সমস্ত শোবার উপরে কাজ করা হয়তো কঠিন। এই জন্য একজন আরেকজনকে দোষারোপ করা যাবে না। কেউ তাবলীগের কাজ করছে, মাশাআল্লাহ, সে আমার ভাই। ধরেন মানুষের মাথা, হাত এবং পা, আমরা যদি দিনের এই তিনটা শোবাকে তিন অংশে ভাগ করি, মাথা, হাত এবং পা। এখন একজন মানুষের শুধু মাথা আছে, হাত পা নেই, সে কি সম্পূর্ণ মানুষ হতে পারবে? একজন মানুষের হাত আছে কিন্তু পা নেই, মাথা নেই, সে অসম্পূর্ণ মানুষ। একজন মানুষের মাথা এবং হাত নেই, পা আছে, সে অসম্পূর্ণ। কিন্তু যখন একজন মানুষের হাত, পা, মাথা তিনটা আছে, সে সম্পূর্ণ মানুষ। ঠিক তদ্রূপ আমরা যখন আমাদের দিনের সব ভাইদেরকে একই পরিবারভুক্ত মনে করব, তাবলীগওয়ালারা আমাদের ভাই, জিহাদওয়ালারা আমাদের ভাই, তাজকিয়া তালিমওয়ালারা আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই,
যখন এরকম ধারণা আমরা পোষণ করতে শুরু করব, তখন মুসলমানদেরকে কেউ আর পরাজিত করতে পারবে না। কিন্তু আজকে আমাদের অবস্থা এই, তাবলীগ ওয়ালারা বলে হুজুররা কেন তাবলীগের কথা বলবে, আবার হুজুররা কেউ কেউ বলে যে কেন তাবলীগ ওয়ালারা হুজুরদেরকে তাবলীগে নিবে না। আবার এই দুই গ্রুপ বলে জিহাদের কথা ওরা কেন বলে, আবার আরেক গ্রুপ বলে কেন এরা রাজনীতির কথা বলে, আছে না নাই? আরে ভাই, সব মিলেই তো আমার ধর্ম পূরণ হবে, সব মিলেই তো আমার দিন পরিপূর্ণ হবে। একটা একটা করে তো আপনি জীবন ভর চেষ্টা করবেন, দাওয়াতের কাজ করবেন, তাজকিয়া তালিম করবেন, আপনি কখনো সম্পূর্ণতায় পৌঁছতে পারবেন না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটাকে করেছেন। কিন্তু আল্লাহর নবীর পরে সাহাবা একরাম এক একজন এক একটা নিয়ে ভাগ হয়ে গেছেন, আলাদা আলাদা কাজ করেছেন। কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করেন নাই যে আমি তালিমের কাজ করছি, ওরা কেন তালিমের কাজ করে না, ওরা সব গোমরা, ওরা সব গোমরা হয়ে গেছে। বিষয়টা এমন না, বরং সবাই হক। যারাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ করছে, সবাই হক। যতক্ষণ পর্যন্ত কুফরুন বাবা, স্পষ্ট কুফুরি, স্পষ্ট বেদাতি কোন কার্যক্রম পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার ভাই সে হকের পথে আছে। তার বিপদে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তার সমস্যায় আমি তাকে সহযোগিতা করব। তাবলীগের ভাইরা বিপদে পড়েছে, এখন আমরা যদি এখানে বসে বসে হাসি, চলবে? তাদের সমস্যা সমাধানের দায়িত্ব উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম এই জাতির রাহবার। কারো যদি মানতে কষ্ট হয়, আপনার কলবটাকে ভালো করে পরিষ্কার করা দরকার। উলামায়ে কেরাম এই জাতির রাহবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব দিত উলামায়ে কেরাম, নবীগণ, আম্বিয়া আলাইহিস সালাম। আমাদের এই সময় নির্বাচন হয়, এই নির্বাচনের মধ্যে আলেমরা কি প্রার্থী হয়? খুব একটা, একজন দুজন হয়। যদি একজন আলেম প্রার্থী হয়, ওই আলেমকে মনে করা হয় দুনিয়া লোভী আলেম, ঠিক কিনা? আবার যদি কোনো মসজিদের খতিব সাহেব রাজনীতির কথা বলে, হুজুর বাদ। মসজিদে কোনো রাজনীতি চলবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি ইসরাইলের মধ্যে নবীরা রাষ্ট্র পরিচালনা করত। কারা? নবীরা। তাউসুহুমুল আম্বিয়া, তাসুসুহুমুল আম্বিয়া, নবীরা রাষ্ট্র পরিচালনা করত।